हरे कृष्ण राधे राधे गीतामृत चैनेले स्वागत। आज আমরা भगवद गीता যথাযথে द्वितीय अध्याये सांख्य योगे श्लोक नम्बर 3 आलोचना करब। तो चलुन आलोचना शुरू करा जाक। श्लोक नम्बर 3 क्लैबं मास्म गम पार्थ नैतत्तजुपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। हे पार्थ এই সম্মান হানিকর ক্লিবর্তের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুনকে ভগবান এখানে পার্থ নামে সম্বোধন করেছেন। তো বলছে ভগবান অর্জুনকে বলছে যে তুমি ক্লিবর্তের বশবর্তী হও না। মানে যেহেতু অর্জুন ছিল ক্ষত্রিয় এবং ক্ষত্রিয়ের ধর্ম ছিল যে কেউ যদি যুদ্ধে আহ্বান করে তাহলে কোনো বিচার বিবেচনা না করে যুদ্ধ করা, কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যুদ্ধ করতে চাইছিল না। সেই জন্য ভগবান তাকে বলছে যে তুমি কোনো ক্লিবর্তের বশবর্তী হও না এবং সেটা তোমার পক্ষে অনুচিত। এই ধরনের মনোভাব তোমার পক্ষে অনুচিত এবং হৃদয়ের মানে মনের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, ভগবান অর্জুনকে বলছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র, তাই তাকে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের পিতা ছিলেন বসুদেব এবং বসুদেবের ভগিনী বা পৃথার পুত্র ছিল অর্জুন। ভগিনী মানে বোন, বসুদেবের বোন ছিল কুন্তী দেবী। তো কুন্তীর পুত্র, যেহেতু ভগ্নীকে পৃথা বলা হয় তাই পৃথার পুত্র হলো অর্জুন, তাই তাকে পার্থ নামে সম্বোধন করা হয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। বলছে কোনো ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে রাজি না হয় তাকে বলা হয় নামেই ক্ষত্রিয়। মানে ক্ষত্রিয়ের ধর্ম হলো যদি কেউ যুদ্ধে আহ্বান করে সে কথা বিচার বিবেচনা না করে তার সঙ্গে যুদ্ধ করা, কিন্তু যদি কোনো ক্ষত্রিয়ের সন্তান যুদ্ধ করতে রাজি না হয় তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনই ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। বলছে যে ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক কাজ করে তাহলে সে পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। বলছে যে ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ করা, কিন্তু যদি সেই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সন্তান অধার্মিক হয় এবং পিতার অযোগ্য সন্তান হয় তাহলে সেই সন্তান কেবল নামেই ব্রাহ্মণ বা নামেই ক্ষত্রিয়। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন তার পিতার কুখ্যাত বা অযোগ্য সন্তান বলে পরিচিত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন। বলছে অর্জুন ছিল শ্রীকৃষ্ণের পিসির ছেলে, আবার শ্রীকৃষ্ণের সব থেকে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, অর্জুনের রথকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা নিতান্ত অখ্যাতির বিষয়। বলছে যেহেতু দুর্যোধনেরা চাইছিল এই যুদ্ধটা হোক এবং তারা মনে করছিল যে এই যুদ্ধে নিশ্চয়ই তাদেরই জয় হবে, কিন্তু অর্জুন তার আত্মীয় স্বজনের শোকে যুদ্ধ করতে চায়নি। তাই শ্রীকৃষ্ণ
বলছে যে যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে এবং শ্রীকৃষ্ণকে যুদ্ধে পরিচালিত করছে, তাই বলছে যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অর্জুন যুদ্ধ করতে না চাওয়ায় এটা অত্যন্ত অখ্যাতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। বলছে শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে এই যুদ্ধ করতে এসে যুদ্ধ করতে না চাওয়াটা অখ্যাতির বিষয়। এই ধরনের মনোভাব অর্জুনের হওয়া উচিত নয়। কিন্তু অর্জুন তার পরিপ্রেক্ষিতে যুক্তি দেখাচ্ছেন যে তার পিতামহ ভীষ্ম এবং তার নিজের আত্মীয় স্বজনদের হত্যা করার থেকে তার যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করাই তার কাছে শ্রেয় বলে মনে হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। অর্জুন মনে করছিলেন যে আমার হাতে আমার নিজের আত্মীয় স্বজনদের হত্যা হবে, কিন্তু এ কথা ঠিক নয়, কারণ ভগবান এই যুদ্ধের আয়োজন করে রেখেছে। এবং ভগবানই সকলকে হত্যা করে রেখেছে। অর্জুন কেবল নিমিত্ত মাত্র। অর্জুনের দ্বারা এই কাজটি সংগঠিত হবে। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনরা কখনোই অনুমোদন করেনি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষেরা এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। বলছে যে অর্জুন তার হৃদয়ের দুর্বলতার জন্য তার আত্মীয় স্বজনদের শোকের জন্য যুদ্ধ করতে চায়নি, কিন্তু যখন সে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবে তখন অন্য পক্ষেরা মানে দুর্যোধনের পক্ষেরা তারা এটা ভাববে না যে অর্জুন তাদের প্রতি কোমলতা প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছে। তারা এটাই ভাববে যে অর্জুন কাপুরুষ, অর্জুন যুদ্ধক্ষেত্রে হেরে যাওয়ার ভয়ে পালিয়ে গেছে, এটাই ভাববে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার হৃদয়ের দুর্বলতা ছেড়ে তুমি উঠে দাঁড়াও। হরি বল। রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।